আল্লাহর ক্ষমতাপ্রাপ্ত এই তিনজন বিখ্যাত আনসার সাহাবী হলেন হজরত কাব ইবনু মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, হজরত মুরাবা ইবনু রবি রাদিয়াল্লাহু তাআলা আনহু, হজরত হেলাল ইবনু উমাইমা রাদিয়াল্লাহু তাআলা আনহু। দীর্ঘ 50 দিন পরে তাদের তওবা কবুল হয়। এই দিনগুলিতে রসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সহ সকল সাহাবী তাদেরকে বয়কট করেন এবং কথাবার্তা ও যাবতীয় লেনদেন বন্ধ রাখেন। আয়াত নাজিলের সাথে সাথে মুসলমানদের মধ্যে আনন্দের বন্যা বয়ে গেল। সকলেই দান সদাকায় লিপ্ত হলেন। কাব ইবনু মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি নিঃসঙ্গভাবে দুঃখ বেদনায় ঘরের ছাদে বসে বুক ফাটিয়ে কাঁদছি। এমন সময় দূর থেকে ভেসে আসলো, হে কাব ইবনু মালিক, সুসংবাদ গ্রহণ করো। কাব রাদিয়াল্লাহু তাআলা বলেন, এ সংবাদ শুনে আমি সিজদায় পড়ে যাই। চারিদিক থেকে বন্ধু বান্ধব ছুটে আসে, অভিনন্দন জানাতে থাকে। আমি দৌড়ে রসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর দরবারে গিয়ে জিজ্ঞেস করলাম, হে আল্লাহর রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, এ ক্ষমা কি আপনার পক্ষ থেকে না আল্লাহর পক্ষ থেকে? তিনি বললেন, আল্লাহর পক্ষ থেকে। আমি বললাম, হে আল্লাহর রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, এর শুকরিয়া স্বরূপ আমার সমস্ত সম্পদ আল্লাহর রাস্তায় সদাকা করে দিলাম। হাদিস বুখারী শরীফ। হাদিস নং 4418। উপকার মনে হলে সাবস্ক্রাইব, শেয়ার ও লাইক করতে পারো।